বাংলাদেশের এই চিকেন স্নেক অবরুদ্ধ করতে ভারতের সময় লাগবে 5 মিনিট, কারণ এই ফেনী থেকে 20 কিলোমিটারের মধ্যে ভারতের সীমানা। দর্শক, ভারতের শিলিগুড়ি করিডোর যেমন দেশটির গলার কাঁটা, তেমনি বাংলাদেশের ফেনী জেলাও গলার কাঁটা হতে পারে আমাদের। শিলিগুড়ি ভারতের চিকেন নেক আর ফেনী হচ্ছে আমাদের চিকেন নেক। কোনো কারণে বাংলাদেশের এই চিকেন নেক আক্রান্ত বা দখল হয়ে গেলে বাংলাদেশের লাইফ লাইন চট্টগ্রাম বাংলাদেশ থেকেই বিচ্ছিন্ন হয়ে যাবে। তাই বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় ফেনী নেক রক্ষা করা এখন সময়ের দাবি। দেশের মানুষ এখন ফেনীতে সেনা ঘাঁটি নির্মাণের দাবি তুলেছেন। পাশাপাশি ভারতকে দেয়া ফেনীতে 900 একর জায়গার ইকোনমিক জোন বাতিলের জোর দাবিও তাদের। অথচ বিগত সময়ে বাংলাদেশের এই দুর্বল পয়েন্টের নিরাপত্তার জন্য ব্যবস্থা তো কোনো সরকার নেয়নি, উল্টো ফেনীতে ইকোনমিক জোনের নামে বিশাল এক ভূখণ্ড দিয়ে রাখা হয়েছে স্বার্থান্বেষী রাষ্ট্র ভারতকে। বাংলাদেশের এই চিকেন নেক অবরুদ্ধ করতে নাকি ভারতের সময় লাগবে 5 মিনিট, এমন প্রোপাগান্ডা ভিডিও এখন ভারতের মিডিয়াগুলোতে ভাইরাল টপিক। এত সবের পর আসলে ফেনী ঘিরে বাংলাদেশের কি করা উচিত, অধ্যাপক ইউনূসের সরকারই বা কি ভাবছে ফেনী নিয়ে, তাই জানাবার চেষ্টা থাকবে বাংলাদেশ আউটলুকের আজকের প্রতিবেদনে। অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করার, কারণ আপনাদের অনুপ্রেরণা আমাদের ভিডিও বানাতে আগ্রহ যোগায়। রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামের সাথে সংযোগ স্থাপন করেছে ফেনী করিডোর। এজন্য ফেনী করিডোরকে বাংলাদেশের অর্থনীতির লাইফ লাইন বলা হয়। এই করিডোর নিয়ে ভারতের কুদৃষ্টি নতুন নয়। ভারতীয় মিডিয়ার পাশাপাশি সেখানকার রাজনীতিবিদরাও এই করিডোর দখল করে চট্টগ্রাম সহ বিভাগের 8টি জেলা বিচ্ছিন্ন করে দখল করার হুমকি দিয়ে থাকেন। এখন প্রশ্ন হলো, ফেনী ঘিরে ভারতের পরিকল্পনা কি? বাংলাদেশকে ভাঙার কোনো গোপন ষড়যন্ত্র কি আছে তাতে? চট্টগ্রাম শুধু একটি বাংলাদেশের বিভাগ নয়, এর আছে বিশেষ গুরুত্ব। দেশের আমদানি রফতানির প্রায় 90% হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। এছাড়া দেশের শিল্প কারখানার একটি বিশাল অংশ আছে এই চট্টগ্রামে। তাছাড়া বাংলাদেশের 3 দিক দিয়ে ভারত ঘিরে থাকলেও একমাত্র চট্টগ্রাম বিভাগের সাথেই আছে মিয়ানমার সীমান্ত। অর্থাৎ চট্টগ্রাম বাংলাদেশের জন্য ভৌগোলিক ও সামরিক 2 দিক দিয়েই সমান গুরুত্বপূর্ণ। আর ফেনী জেলার মতো সরু একটি অঞ্চল দিয়ে বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে যুক্ত হয়েছে আমাদের এই বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম। যেখানে ভারতের চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর 40 কিলোমিটার, সেখানে বাংলাদেশের এই চিকেন নেকের অংশ মাত্র 25 কিলোমিটার এলাকা। আর এর এক পাশে সমুদ্র আর অন্য পাশে আছে ভারত। কোনোভাবে ভারত 25 কিলোমিটার নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারলে বাংলাদেশ এক প্রকার পঙ্গুই হয়ে যাবে, এটা কিন্তু ঠিক। তাই সামরিক ও অর্থনৈতিক 2 দিক দিয়েই ফেনীর এই সংকুচিত অংশ বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ কৌশলগত কারণে। তবে বাংলাদেশের এই গলা যদি ভারত চেপে ধরে, তাহলে তা থেকে মুক্ত হওয়ার উপায় কি আছে? ফেনী আক্রান্ত হলে কুমিল্লা বা চট্টগ্রাম ক্যান্টনমেন্ট থেকে সেনাবাহিনী আসতে হবে প্রতিরোধ করার জন্য। কিন্তু এই 2 ঘাঁটি থেকে ফেনী পর্যন্ত পৌঁছাতে এখানে শক্তিশালী অবস্থান নিয়ে নিতে পারে দখলকারীরা। কিন্তু স্বাধীনতার 54 বছর পার হয়ে গেলেও নিজেদের দুর্বলতা বুঝতে সক্ষম হয়নি বাংলাদেশের কোন সরকারই। আবার বুঝতে পারলেও দুর্বলতাকে শক্তিতে রূপান্তর করার কোনো চেষ্টাই করেনি কোনো রাজনৈতিক দল। অবশেষে দেশের নিরাপত্তা জোরদারে ফেনীতে সেনা ঘাঁটি তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। যদিও 2002 সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ফেনীতে একটি সেনানিবাস তৈরির প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সেই প্রস্তাব আর আলোর মুখ দেখেনি। বদলে 2015 সালে হাসিনা সরকার ভারতকে ইকোনমিক জোন তৈরি করার জন্য খুলনায় বিনামূল্যে 500 একর জমি বরাদ্দ দিলেও তারা সেখানে ইকোনমিক জোন তৈরিতে অপারগতা প্রকাশ করে। বরং ভারত কৌশলভাবে গুরুত্বপূর্ণ ফেনীতে ইকোনমিক জোন করতে সরকারকে চাপ দিতে থাকে। বাংলাদেশ সেনাবাহিনীর অনেক অফিসার তখন এর বিরোধিতা করে, কিন্তু সরকার ভারতের চাপের কাছে নতি স্বীকার করে ইকোনমিক জোন করতে সেখানে ভারতকে সম্পূর্ণ ফ্রিতেই 900 একর জমি বরাদ্দ দেয়। ফেনী করিডোরের মতো সংবেদনশীল এলাকায় ভারতকে 900 একর জমি বরাদ্দ দেওয়ার অর্থ বাংলাদেশের নিরাপত্তা ভারতের হাতে তুলে দেয়া। প্রশ্ন থেকে যায়, ইকোনমিক জোনের নামে এখানে ভারত কি করবে তা কি আমরা জানতে পারবো?
এখানে যে ভারতীয়রা কাজ করবে তারা যে দেশটির গোয়েন্দা সদস্য বা সেনা সদস্য হবে না তার নিশ্চয়তা কে দেবে? মূলত নিজেদের দুর্বলতম জায়গা শত্রুর হাতে তুলে দিয়ে বাংলাদেশের ক্ষতি করেছেন দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অথচ ভারত তাদের চিকেন নেকের নিরাপত্তায় সবসময় সতর্ক ছিল বা সতর্ক আছে। শিলিগুড়ি করিডোর দিয়ে নেপাল, ভুটান ও চীনের সড়ক পথে কম সময় যাতায়াতের জন্য একটি রুট নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চললেও নিজেদের নিরাপত্তার অজুহাতে সেটি বন্ধ রেখেছে ভারত। অথচ মাত্র কয়েক কিলোমিটার ভারতীয় ভূখণ্ডের জন্য 4 দেশের এই সড়ক যোগাযোগ বন্ধ হয়ে আছে। বাংলাদেশের তেতুলিয়া থেকে নেপালের দূরত্ব মাত্র 13 কিলোমিটার, বাংলাবান্ধা থেকে চীনের সীমান্ত মাত্র 18 কিলোমিটার আর ভুটানের দূরত্ব 23 কিলোমিটার। অথচ ভারত তাদের নিজেদের নিরাপত্তার অজুহাত তুলে গুরুত্বপূর্ণ এই করিডোর বন্ধ করে রেখেছে। অন্যদিকে বিগত সময়ে আমরা নিজেদের চিকেন নেক ভারতের হাতে তুলে দিয়েছি। ভারতের 7 সিস্টার্স লাগোয়া কোনো সমুদ্র বন্দর না থাকায় দীর্ঘ পথ ঘুরে পণ্য আমদানি করতে হয়। অথচ ভারতের ত্রিপুরা রাজ্য থেকে মাত্র কয়েক কিলোমিটারের মধ্যেই ফেনী হয়ে সমুদ্র দেখা পেতে পারে ভারতের 7 সিস্টার্স। আর তাই মাঝের একমাত্র বাধা ফেনীকে দখল করতে পারলেই দীর্ঘদিনের দুর্বলতা ঘুচবে দেশটির। আর সেজন্যই ফেনীর উপর ভারতের দীর্ঘদিনের কুদৃষ্টি তো আছেই, কিন্তু ফেনী দখলে ভারতের এই স্বপ্নের বাস্তবতা কতটুকু সেটি জানবো এবার। বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তা জোরদার করতে ফেনী হলো সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট। আর তাই এখানকার নিরাপত্তা জোরদার করতে সব থেকে বেশি সামরিক উপস্থিতি দরকার এই অঞ্চলে। কারণ ভারত তাদের চিকেন নেকের দুর্বলতা বুঝতে পেরে মাত্র 90 কিলোমিটারের মধ্যে 3টি বিমান ঘাঁটি তৈরি করেছে। অর্থাৎ কোন একটি বা 2টি বিমান ঘাঁটি অকার্যকর হলেও যেন অন্য একটি বিমান ঘাঁটি দিয়ে নিজেদের চিকেন নেক রক্ষা করতে পারে। এছাড়া এই অঞ্চলে কমপক্ষে 10 থেকে 12টি সেনা ঘাঁটি তৈরি করেছে ভারত। হাসিনা সরকার পতনের পর দেশের নিরাপত্তা ও অখণ্ডতার প্রয়োজনে তাই এবার নতুন করে ফেনীতে সেনা ঘাঁটি তৈরির আলোচনা শুরু হয়েছে। ভারতের সম্ভাব্য আগ্রাসন ঠেকাতে সর্বাধিক সামরিক উপস্থিতি নিশ্চিত করতে চায় বর্তমান সরকার। শুধুমাত্র সেনা ঘাঁটি নয়, বিমান ও নৌ ঘাঁটিও তৈরি করা জরুরি ফেনী ঘিরে। যেমনটি যুদ্ধের প্রস্তুতি থাকতে আহ্বান জানিয়েছেন অধ্যাপক ইউনূস, তেমনি তিনি এই নেক সুরক্ষিত করতে দ্রুত পদক্ষেপ নেবেন, এটা সময়ের দাবি হয়ে উঠেছে। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনার মূল্যবান মতামত জানতে চাই আমরা। ফেনী কি সত্যি বাংলাদেশের দুর্বলতম জায়গা? আর এই নিরাপত্তা এখানে সেনা ঘাঁটি নির্মাণ করা কতখানি যৌক্তিক? কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আজ এ পর্যন্তই। বাংলাদেশ আউটলুক চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকছে আবারও।